বরাবরই ভালো আছে। আমাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু সিচুয়েশন আসে যেগুলো আমরা তার সঙ্গে লড়াই করতে পারি না। যেমন আপনার ছোটবেলা থেকে যাকে আপনি দেখে এসেছেন তার প্রতি আপনার প্রচুর মায়া মমতা এবং ভালোবাসা আছে, তাকে আপনি বিবাহ করতে চান। প্রথম দিকে সে আপনাকে তার ব্যবহারে মনে করাতো হ্যাঁ সেও আপনার প্রতি দুর্বল আছে, কিন্তু হঠাৎ করে দেখছেন মনের মানুষটা আচমকা চেঞ্জ হয়ে গেছে, সে আপনাকে আর পাত্তাই দিচ্ছে না, আপনার প্রতি তার সমস্ত ভালোবাসা কর্পূরের মতো উবে গেছে, তার মন অন্য কারোর জন্য উড়ু উড়ু করছে। ঠিক এই সময় আমাদের তন্ত্রক্রিয়ার সৎকর্ম যে পদ্ধতির মধ্যে বশীকরণ আছে, সেই বশীকরণের সব থেকে উৎকৃষ্ট প্রয়োগ কামরূপ কামাখ্যা বশীকরণের একটা অধ্যায় আছে, প্রেমাগ্নি বশীকরণ। প্রেমাগ্নি বশীকরণ নিয়ে আমার আগেও একটা ভিডিও আছে, আজকে আর দ্বিতীয় অধ্যায়। এই প্রেমাগ্নি বশীকরণটা এই রকম সিচুয়েশনের জন্য সব থেকে সঠিকভাবে প্রয়োগ হয়, কিন্তু প্রেমাগ্নি বশীকরণ খুব কঠিন এবং গুহ্য বশীকরণগুলোর মধ্যে একটা। এবং এই বশীকরণ যখন করবেন তার আগে মা কামাখ্যাকে স্মরণ করবেন, তার আশীর্বাদ নেবেন এবং আপনার গুরুদেবকে স্মরণ করবেন বা গুরুদেবের আশীর্বাদ নেবেন, নিয়ে এই বশীকরণ ক্রিয়াটি করতে যাবেন এবং সম্পূর্ণ ভক্তি ভরে বিশ্বাস রেখে নিষ্ঠাভাবে শান্ত মনে করবেন, কারণ এই বশীকরণ ক্রিয়াটি খুব জটিল এবং গুহ্য ক্রিয়ার মধ্যে একটা। আমি এর সঠিকভাবে ঘরোয়া পদ্ধতি বের করে আপনাকে তাই ভিডিওটা করতে এসেছি। ওই জন্য প্রেমাগ্নি বশীকরণ নিয়ে আমার ভিডিও খুব কম আছে, মানে কি অতি গুহ্য বশীকরণগুলোর মধ্যে একটা। এবং এই কঠিন বশীকরণের জন্য আপনি নিজে প্রোটেকশন নিয়ে তারপরে কিন্তু বসবেন। এই বশীকরণ করার 7 থেকে 10 দিন আগে থেকে আপনি অষ্টগন্ধা, অষ্টসিদ্ধি এবং একটু গোলাপ জল এবং ব্রহ্মকুণ্ডের জল মিশিয়ে একটা পেস্ট করবেন। প্রতিদিন চান করার আগে বাবা মহাদেবকে স্মরণ করে চান করতে যাবেন এবং চান করে আসার পর ভিজে কাপড়ে ওই পেস্টটা এই আঙুল দিয়ে কপালে মহাদেবের নাম করে ওটা আপনি লাগাবেন। টানা 7 দিন 10 দিন ওইভাবে ক্রিয়াটি করবেন এবং যদি আরো ভালো পারেন তাহলে একটা 4মুখী রুদ্রাক্ষ ধারণ করে নেবেন। 4মুখী রুদ্রাক্ষ যে কোনো শুভ কর্মকে তাড়াতাড়ি শেষ করার জন্য অতি উত্তম। 4মুখী রুদ্রাক্ষ ওই পেস্টের পাশে একটা তামার পাত্রের মধ্যে ব্রহ্মকুণ্ড জল এবং একটুখানি উজ্জয়নের ভস্ম ওর মধ্যে দিয়ে 4মুখী রুদ্রাক্ষটাকে ভিজিয়ে দেবেন রবিবার রাত্রিরে। পরের দিন সোমবার সকালে চান করে উঠে পূর্ব দিকে মুখ করে লাল কারে গলায় পরবেন এবং তারপর থেকে পেস্টটা লাগানো, মানে ওই টিপটা লাগানো শুরু করবেন। 7 দিন 10 দিন এইভাবে করার পর তারপরে আপনি এই ক্রিয়াটি শুরু করবেন। এই ক্রিয়াটি আপনি শয়ন কক্ষেও করতে পারেন বা কোনো মন্দিরে বা কোনো ঘরের নির্জন স্থানে বা শক্তিপীঠ বা সিদ্ধপীঠে করতে পারেন। কৃষ্ণপক্ষে শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যার দিন এটি আপনি করবেন। কি করবেন ওর জন্য? নির্জন স্থানে মধ্যরাত্রি, রাত্রির 12টা থেকে 3টের মধ্যে আপনি বসবেন উত্তর দিকে মুখ করে এবং সামনে একটি প্রদীপ জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। প্রদীপের তেলের মধ্যে 3টে লবঙ্গ দিয়ে দেবেন, দিয়ে এই মন্ত্রটা বলবেন, ওং কুরু কুরু শ্রিং হুং শ্রিং শ্রিং হট বলে প্রদীপটাকে জ্বালাবেন 108 বার মন্ত্র বলার পর। তারপর পুরো ঘরটাকে ব্রহ্মকুণ্ডের জলে ভালো করে শুদ্ধ করে নেবেন যাতে আপনার সমস্ত বাধাগুলো কেটে যায়। জানবেন ব্রহ্মকুণ্ডের জল এক ফোঁটাও যদি আপনার ঘরে পড়ে আপনার ঘরের সমস্ত বাধা বিপত্তি নেগেটিভিটি সবকিছু চলে যায় এবং আপনার
যে কোনো কাজকে সাকসেস করতে এর জুড়ি মেলা ঘর। ব্রহ্মকুণ্ডের জল দিয়ে ভালো করে ঘরটা শোধন করে নেবেন, ছড়িয়ে নেবেন। তারপরে আসন পেতে উত্তর দিকে মুখ করবেন। একটা তামা পাত্র নেবেন বা পেতল বা কাঁসার পাত্র নেবেন, তার মধ্যে একটা পান রাখবেন, একটা সুপুরি রাখবেন, একটুখানি কুমকুম, অগরু, আপনার গোলাপ জল এবং ব্রহ্মকুণ্ডের জল ছড়িয়ে নেবেন, একটু কামসিঁদুর ছড়িয়ে নেবেন, অষ্টগন্ধা ছড়িয়ে নেবেন, অষ্টসিদ্ধি পেস্ট ছড়িয়ে নেবেন, একটু সাদা চন্দন পেস্ট ছড়িয়ে নেবেন এবং একটু উজ্জয়নের ভস্ম ছড়িয়ে নেবেন। তারপরে একটা ভোজ পাতাতে দেখুন স্ক্রিনে একটা যন্ত্র দেওয়া আছে, এই যন্ত্রটাকে অষ্টগন্ধা, কুমকুম, রোডি এবং ব্রহ্মকুণ্ডের জল মিশিয়ে পেস্ট করবেন। তারপরে বেল কাটা দিয়ে যন্ত্রটাকে আঁকবেন ভোজ পাতার উপরে, এবং যন্ত্রটা আঁকা হয়ে গেলে বাঁ দিকে তার নাম, ডান দিকে আপনার নাম লিখলেন। লেখা হয়ে যাওয়ার পর আপনি যেটা ওই ভোজ পাতার উপরে রাখবেন সেটা সবার আগে হচ্ছে কাম বস্ত্র, কাম সিঁদুর, মন ছটপট, রাজমোহিনী, মনমোহিনী, লিঙ্গি ফল, পিয়ঙ্গ বীজ, নীলি গাছের মূল, শ্বেত বেরেলার মূল, শ্বেত আকন্দের মূল, কলা গাছের মূল, কাঁঠালি কলা হলে সব থেকে ভালো হয়, পদ্ম গাছের মূল, শ্বেত পদ্মের দানা, অপরাজিতার দানা, ভোজ গাছের দানা, ভোজ গাছের মূল, এগুলো রাখবেন। রেখে আর একটা পাত্রের মধ্যে একটুখানি মধু রাখবেন। তারপরে হাতটাকে ঠিক এই রকম রাখবেন, এই রকম রাখবেন, রেখে ঠিক এই রকম করবেন। করে দেখুন মাঝখানে যে মন্ত্রটা লেখা আছে ওই মন্ত্রটাকে একবার করে বলবেন, বলে আপনি ফু দেবেন। তার আগে চোখ বন্ধ করবেন, করে আপনার মনের মানুষের মুখটাকে আপনার আবয়ের মধ্যে আনবেন এবং একবার করে মন্ত্র বলবেন, বলে ফু দেবেন, দিয়ে আপনার মনে মানুষের নাম বলবেন। আবার মন্ত্র বলবেন, আবার ফু দেবেন, আপনার মনে মানুষের নাম বলবেন। প্রত্যেকবার মন্ত্র করার আগে মনটাকে স্থির করবেন এবং চোখ বন্ধ করবেন, আপনার মনের মানুষের অবয়টাকে আনবেন, এনে তারপরে মন্ত্র বলবেন, ফু দেবেন, তার নাম বলবেন। এইভাবে 308 বার করবেন। করা হয়ে গেলে পান সমেত ভোজ পাতাটাকে পুরো মুড়িয়ে নেবেন, মুড়িয়ে সাদা সুতো দিয়ে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে যার মধ্যে মধু রেখেছিলেন ওই কৌটোর মধ্যে মধু দেবেন, দিয়ে ওই সব সমুদ্রটাকে ভেতরে দিয়ে মুখটাকে বন্ধ করে বেঁধে দেবেন। বেঁধে দিয়ে আপনার বাড়ির সামনে কোনো নদী থাকলে সেই নদীর ধারে যাবেন, ভোরবেলা গিয়ে নদীর চড়ার মধ্যে কৌটো সময় সবটাকে পুঁতে দিয়ে চলে আসবেন, পেছন ফিরে তাকাবেন না। তারপরে 21 দিন ওই নদীতে যাবেন, ওই একই জায়গায় যাবেন, গিয়ে ওখানে একটুখানি কামসিঁদুর, কুমকুম, অষ্টগন্ধা এবং একটু ব্রহ্মকুণ্ডের জল দেবেন, দিয়ে ওই মন্ত্রটাকে একবার করে বলবেন, বলে আপনার মনে মানুষের নাম বলবেন, বলে চলে আসবেন। দেখবেন 21 দিনের মধ্যে আপনার মনের মানুষ আপনার দিকে ফিরে এসছে, সে আপনার প্রতি আকর্ষিত হচ্ছে এবং আপনার জন্য সে পাগল হয়ে যাচ্ছে। করে দেখুন, গ্যারান্টি দিয়ে বললাম, পরীক্ষিত সত্য। এবং উপকার পাওয়ার পর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন, জয় মা কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন, জয় মা কামা।